সাবধান, বাংলায় বড় সড় বিপদ ধেয়ে আসছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ সকালে পুরীর কাছাকাছি চিল্কা এলাকায় ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করেছে। পরবর্তী 24 ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে অবস্থান করবে। এর প্রভাবে ওড়িশা এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সলমের থেকে আজমের হয়ে রায়পুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের ইস্ট সেন্ট্রাল বেতে অনেক সময় নর্থ ওয়েস্ট বেতে যখন ডিপ পড়েছিল তখন আমরা এক্সপেক্ট করেছিলাম মনসুন ট্রাফের ইস্টার্ন এন্ডে কিছু একটা ফর্ম হবে। আমাদের ফোরকাস্ট ছিল 19 তারিখে একটা লো প্রেসার হবে, কিন্তু ওটা একদিন আগেই হয়ে গেছিল, 18 তারিখেই হয়ে গেছিল। এবং কন্ডিশন ফেভারেবল থাকাতে ওটা আপনার ইন্টেন্সিফাই করে, লো থেকে ওয়েলমার্ক লো, পরবর্তীকালে ডিপ্রেশন হয়। এবং তারপরে আপনার অ্যাজ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্ট করেছে অ্যাকর্ডিংলি ওয়েস্ট নর্থ ওয়ার্ডস ডিরেকশনে মুভ করে ওটা আপনার আজকে ভোরবেলাতে আর কি উড়িষ্যা কোস্টকে ক্রস করেছে চিল্কা কাছে। তো ওটা এখন ওখানেই আছে, চিল্কার কাছেই আছে। তো 8:30টার সময় যে আমাদের অবজারভেশন, সেই অবজারভেশন অনুযায়ী ওর ল্যাটিচিউড লংজিটিউড হচ্ছে 19.6 এবং 85.4। আপনি যদি এরকম লোকেশন চান সেটা হচ্ছে পুরী থেকে সাউথ 40 কিলোমিটার সাউথওয়ার্ডস আর কি, পুরী থেকে 40 কিলোমিটার সাউথওয়ার্ডস অ্যান্ড গোপালপুর থেকে 70 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশন আছে, দিকে আছে। 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট দিকে পুরী থেকে, পুরী স্টেশন থেকে দক্ষিণ পূর্ব দিকে আপনার এটা 40 কিলোমিটার দূরে আছে। আর গোপালপুর থেকে ইস্ট নর্থ ইস্ট হয়ে 70 কিলোমিটার। আর এর প্রেডিকশন হচ্ছে এ ফার্দার ওয়েস্ট নর্থ ওয়ার্ডস ডাইরেকশনেই ওইদিকে মুভ করবে। ইট উইল মুভ টুয়ার্ডস ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস এবং মুভ করে ও আপনার উড়িষ্যা ক্রস করবে, করে ছত্তিশগড়ের দিকে যাবে এবং ধীরে ধীরে এটা এর শক্তি হারাবে, ওয়েলমার্ক লো প্রেসারে পরিণত হয়ে যাবে। আগামী ধরুন 6 থেকে 12 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো মেন যেটা ব্যাপার যে এই সিস্টেমটির গতিপথটা যদি আপনারা দেখেন যে এই সিস্টেমটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানি দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে, তাই না, এর যে পথটা। তো তার ফলে এই সিস্টেম থেকে আমাদের দক্ষিণবঙ্গ খুব বেশি একটা বেনিফিটেড হব না, এক্সেপ্ট এই সিস্টেমটা থাকার জন্য, রাদার আমি বলবো সিস্টেম নয়, মনসুন ট্রাফটি থাকার জন্য আমরা দক্ষিণবঙ্গে কন্টিনিউয়াসলি আপনার সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি, যেটা খুব দরকার। সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি এবং ওই সাউথ ইস্টার্লি উইন্ডটি আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আমাদের সাউথ বেঙ্গলে নিয়ে আসছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ বে অফ বেঙ্গলে আপনার যখন যেমন ময়েশ্চার আসছে, ক্লাউড ডেভেলপ হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। 21শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অন্যদিকে যদি সোমবারের দিকে নজর রাখি, সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। 21, 22, 23 এই 3 দিনই
পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই 75% থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 25 এবং 26 এই দুদিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আপনার ডিস্ট্রিবিউশন, স্পেশাল ডিস্ট্রিবিউশন। এইবারে আপনার যে প্রশ্নটা করেছিলেন মাঝারি না ভারী ইত্যাদি, ওটাকে বলে ইন্টেন্সিটি, রেনফল ইন্টেন্সিটি। রেনফল ইন্টেন্সিটির ফোরকাস্ট এটাকে আমরা ওয়ার্নিং হিসেবে দিই। সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে 2টি মেদিনীপুর জেলায়, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে এবং বাঁকুড়া জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় রবিবার ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, সেখানে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে দার্জিলিং সহ 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরেও আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 3টি মাত্র জেলাতে। সেটি হলো আপনার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। আর কোনো জেলার জন্য কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে নেই। আগামীকাল দক্ষিণবঙ্গের কোস্টাল সমস্ত জেলাগুলিতে, নদিয়া জেলাতে এবং মুর্শিদাবাদ জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 22 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু জেলাতে। সেই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই 22 তারিখে। এবং 23 তারিখে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান এবং নর্থ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।